স্বাস্থ্যটা নিয়ে একটু ভাবলে আর একটু বেটার হতো। আমাদের স্বাস্থ্য জায়গাটা একটুখানি পিছিয়ে পড়েছি আমরা, হুগলি জেলা স্পেশালি আমার সাতটা কনস্টিটুয়েন্সির মধ্যে স্বাস্থ্যটা একটু পিছিয়ে পড়ছে, সেই জায়গাটা একটু রক্ষণাবেক্ষণ করা দরকার। কিন্তু অতটা গরম নেই যতটা আগের বারে ছিল, মানে কি কপাল, আগের বারে যখন প্রচারে গেলাম তখন এত গরম পেলাম, আর এবারে প্রচার নেই, এবার গরমটাও নেই। হ্যাঁ, বাট দেখতে দেখতে প্রায় এক বছর হয়ে গেল। আর কদিন পরে তো গরম হয়তো বাড়বে, তখন হ্যাঁ তখন তো বাড়বে। মেকআপ কখন কি হবে? তখন তো আর আগের মতন আমরা লরি করে বা জিপে করে ঘুরছি না, তখন মানুষের কাছে কাছে যাওয়া অন্য রকমের কাজ, সেটা আবার পরের বছর হতে চলেছে, আসছে আবার। আবার বিধানসভা ভোট আসছে, আবার ঘোরা শুরু হবে, আবার দেখবেন পরের বছর কি গরমটা পড়ে। দিদি, আপনি কিন্তু গত বছর কিন্তু সব মানুষকে একটা টিপ দিয়েছিলেন গরমে হালকা খাওয়া কিছু, এবারে তো গরম পড়বে, এবার প্রথম দিন থেকে কি টিপ দিবেন? আমি মনে করি গরমকাল হচ্ছে বেস্ট টাইম রোগা হওয়ার জন্য, ডায়েট করার জন্য, রোগা হওয়ার জন্য। শরবত খান, ফ্রুটস খান, দই খান, ব্যাস আরামসে থাকুন, আনন্দে থাকুন। যে সমস্ত ডাক্তারের চাহিদা মানুষরা পায় না, অনেকগুলো ডিপার্টমেন্ট এখনো অসংখ্য বসে ডাক্তার পাওয়া যাচ্ছে না, সেটা নিয়ে আপনার সঙ্গে এটা বলছে। ডেফিনেটলি সেটা নিয়েও ভাবনা চিন্তা চলছে, সেটা নিয়েও আলোচনা চলছে, যাতে এখানে আরো ভালো ডাক্তারকে আনা যায় এবং ডাক্তার আসলে সেবা বাড়বে, সেবা হবে। সেই জায়গাটা আমরা এখনো ল্যাক করছি, সেই জায়গাটা আমাদের এখনো দরকার। হাসপাতাল বাড়াবো, বেড বাড়াবো, হাসপাতালে ইকুইপমেন্টস দেওয়া হবে, সবই হবে, কিন্তু ডাক্তার না থাকলে বাকি সবটাই ফিকে পড়ে যাবে। ডাক্তারই তো আসল মানুষ, সেই মানুষদেরকে দরকার। কি মনে করছেন, কাজ কি সম্পূর্ণ করতে পেরেছেন লোকসভাতে? কারণ তো ফান্ড ছিল। কিছু কিছু নিশ্চয়ই সে করেছে, একদম করেনি কেন বলবো, কিছু কিছু জায়গায় সে কাজ করেছে। যতটা করার দরকার ছিল ততটা হয়তো করে উঠতে পারেনি, বা যতটুকু করেছে করেছে, একদম করেনি তো বলবো। কোন জায়গায় খামতি রয়ে গেছিল সেটা কি বুঝতে পারলেন আপনি এখন? স্বাস্থ্যটা নিয়ে একটু ভাবলে আর একটু বেটার হতো। আমাদের স্বাস্থ্য জায়গাটা একটুখানি পিছিয়ে পড়েছি আমরা, হুগলি জেলা স্পেশালি আমার সাতটা কনস্টিটুয়েন্সির মধ্যে স্বাস্থ্যটা একটু পিছিয়ে পড়ছে, সেই জায়গাটা একটু রক্ষণাবেক্ষণ করা দরকার। তাহলে কি আপনি সেই জন্যই প্রথমে প্রায়োরিটি স্বাস্থ্য? সেই জন্য নয়, আমার বরাবরই ছিল, আমি যখন প্রচারে এসেছিলাম তখনও বলেছিলাম যে আগে স্বাস্থ্য, তারপরে শিক্ষা, তারপরে তো আছে। পাওয়া সদরে হুগলি জেলার মানুষের খুব ভালো, আমি তো মনে করি হেলথ রিলেটেড, স্বাস্থ্য রিলেটেড যেটুকু জিনিস হবে আমাদের পশ্চিমবাংলার মধ্যে, সবটাই সবসময় ভালো, কারণ তাতে মানুষ উপকৃত হবে, মানুষের পাশে আমরা থাকতে পারছি, সেটা সব থেকে ভালো জিনিস। বলেছিলাম যে আমি হেলথ রিলেটেড কাজ করতে চাই আসার পর থেকে, শুধু হেলথ রিলেটেড নয়, হেলথটা আমার প্রাইমারি একটা সেগমেন্ট, তারপরেই পড়াশোনা, এডুকেশন, স্কুল, কলেজ, সবকিছু হতে দিন না, হবে হোক না, হওয়ার আগে আমি কিছু বলতে চাই না। কি ধরনের সুযোগ একটু যদি বোঝায়? শারীরিক ভাবে, শারীরিক রকম, সব রকম হেলথ রিলেটেড, হেলথ ক্যাম্প টাইপের রিলেটেড জিনিস, এবং মানুষ যাতে আগামী দিনে উপকৃত হয় সেরকম ধরনের জিনিস। এটা শুরু করছি, একটা কাজ সেটা শুরু করছি, এবং একসঙ্গে আমার সাতটা কনসেন্ট সম্ভব না, আমি ধীরে ধীরে করবো। প্রথমে ধনিয়াখালি, চুচুড়া হবে, তারপরে হয়তো আবার দুটো জায়গা হবে, তারপরে আবার দুটো জায়গা হবে, এরকম দুটো দুটো জায়গা করে করে আমি করবো, কারণ আমি এখন সবে এসছি, তো ন্যাচারালি আমি আস্তে আস্তে এগোতে চাই। সমুদ্রে ঝাঁপ দেবো না, আমি পুকুরে ঝাঁপ দিই, তারপর সমুদ্র আছে। মেডিকেল কলেজ করার কি কোনো প্রপোজ আছে? মেডিকেল কলেজ আমি অত এখন অবধি ভাবিনি, এখন আপাতত মানুষের পাশে থাকি, মানুষকে কিভাবে সেবা দিতে পারি সেটা নিয়ে এখন চিন্তা ভাবনা করছি। মানুষ যাতে সেবায় নিযুক্ত থাকতে পারে আমার তরফ থেকে, সেই চেষ্টা আমি চালাচ্ছি, এবং তারপরে আমার স্কুল, কলেজ তো আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সুলভ প্রকল্প চালাচ্ছে, তার জন্য কি আপনার স্বাস্থ্য বেড়ে যাচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কি বলবো, আইকন। ও আমাদের এমন একজন মানুষ যে আমাদের পথ দেখাচ্ছে, দিশা দেখাচ্ছে, সেই পথে আমরা হয়তো অতিক্রম করতে পারবো না, কিন্তু তার সিকিমাত্র যদি আমরা কিছু করতে পারি সেটাও অনেক। তো ডেফিনেটলি সে তো আমাদের একজন গাইড মনে করি আমি। দেখো, এটা আমাদের এখন একদম মিটিং পর্যায়ে আছে, আমি এই মুহূর্তে ডিসক্লোজ করতে চাইছি না। যতক্ষণ না আমরা জিনিসটাকে নিয়ে পুরোপুরি ভাবে রূপ দিতে পারবো এবং মাঠে নামতে পারবো এবং মানুষের পাশে গিয়ে সেভাবে দাঁড়াতে পারবো, ততক্ষণ আমি এটা নিয়ে এক্ষুনি আলোচনা করবো না। ওই দিন আমরা জাস্ট ডিসকাশন স্টেজে ছিলাম এবং সেই নিয়ে আলোচনা হচ্ছে, বাট যেটা মেইন জিনিস যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আমি হেলথ রিলেটেড কিছু ভালো কাজ করতে চাইছি, যাতে মানুষের সুবিধা হয়, সেই সংক্রান্ত জিনিস। সেটা আপনারা কিছুদিনের মধ্যেই জানতে পারবেন, যেটা যদি সেটা আমরা ফ্রুটফুলি করতে পারি কাজটা, কিন্তু সবটাই আমাদের
সবকিছু প্ল্যান করে বুঝে শুনে ভিয়েতনামের পারমিশন নিয়ে, আমাদের সিএমএ পারমিশন নিয়ে, সবকিছু নিয়ে একটা প্ল্যানিং স্টেজ চলছে, যার জন্য আমি আজকে এসেছি।